দ্বারকেশ্বর নদীতে তলিয়ে যাওয়া 3 ছাত্রের মধ্যে দুজনের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দপ্তর। এখনো আরও এক ছাত্রের খোঁজে তল্লাশি চলছে। বিষ্ণুপুর হাই স্কুলের নবম শ্রেণীর 3 ছাত্র অর্কদীপ দাস, সায়ন ব্যানার্জি এবং পরমেশ্বর মিশ্র অন্যান্য বন্ধুদের সঙ্গে গতকাল দুপুরে 1:30টার সময় অর্থাৎ টিফিন পিরিয়ডে কাউকে কিছু না জানিয়ে সুভাষপল্লী গ্রামের সারেশ্বর 8 সংলগ্ন দ্বারকেশ্বর নদীতে চলে যায়। হঠাৎ করে 3 জন স্নান করার জন্য নেমে পড়ে জলে। কিছুক্ষণের মধ্যেই দ্বারকেশ্বর নদীতে জলে তলিয়ে যায় 3 কিশোর। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা, বিষ্ণুপুর বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনী এবং বিষ্ণুপুর থানার পুলিশ। গতকাল প্রায় 7 থেকে 8 ঘন্টা যুদ্ধকালীন তৎপরতায় নিখোঁজদের উদ্দেশ্যে খোঁজ চালিয়ে তাদের খুঁজে পাওয়া যায়নি। আজ ভোর 5টা থেকে পুনরায় নিখোঁজের উদ্দেশ্যে খোঁজাখুঁজি শুরু করলে বিষ্ণুপুর বিপর্যয় মোকাবিলা দপ্তর বাহিনীরা তলব করা হয় আসানসোল 7 ব্যাটালিয়নের সিভিল ডিফেন্সের কর্মীদের, বিপর্যয় মোকাবিলার 2 বাহিনীর কর্মীদের এবং বিষ্ণুপুর থানার পুলিশ তৎপরতায় ঘটনাস্থল থেকে প্রায় 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে পরমেশ্বর মিশ্র এবং অর্কদীপ দাসের মৃতদেহ উদ্ধার করা হয়। সায়ন চ্যাটার্জির খোঁজ চলছে। আপনারা তো জানেন যে কালকে আমাদের দুপুর নাগাদ 3টে ছেলে এখানে মিসিং হয়ে যায়। তো কাল দুপুর থেকে আমাদের কিউআরটি টিম, সাব ডিভিশনাল কিউআরটি টিম এর খোঁজাখুঁজি চেষ্টা করেছিল, কিন্তু কালকের দিনে আমরা পাইনি। আজ ভোরে আমরা খবর পেলাম যে বডিগুলো দেখা মিলেছে। সেই অনুযায়ী আমাদের সকাল থেকে আমাদের রেস্কিউতে নেমে পড়ে সব কিউআরটি টিম। এখনো পর্যন্ত আমরা 3 জনের মধ্যে 2 জনকে উদ্ধার করতে পেরেছি। আচ্ছা, একজন ছিল পরমেশ্বর মিশ্র আর একজন হচ্ছে যে আমাদের অর্কদীপ দাস, এই 2 জন। কিন্তু এখনো সায়ন চ্যাটার্জি বলে যিনি আছেন, ওনাকে এখনো খোঁজাখুঁজি চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি ওনাকেও পাওয়া যাবে। আপনাকেও দেখা গেল যে স্পিড বোটে তল্লাশি করছে। না, ওটা তো আমাদের একটা দায়িত্বই, আমাদের করতেই হবে। আমি আইসি সাহেব সকাল থেকে 2জন মিলে একদম কাজ করছি একসাথে 2 জনে মিলে। পরিবারের লোকে তো উৎকণ্ঠায় রয়েছে। পরিবারে তো একটু উৎকণ্ঠা আছেনই। এখন আমরা চেষ্টা করছি আরেকটা যে বডিটা আছে এটা তাড়াতাড়ি। কি জানতে পেরেছেন কিভাবে এই ঘটনাটা ঘটেছে কালকে। ওনারা তো স্কুল থেকে, আমরা যেটা খবর পেয়েছি, স্কুল থেকে এখানে চলে এসেছিল স্নান করার জন্য। তারপরে ওরা তো সাঁতার কাটতে জানতো না, সেই অনুযায়ী ওরা ডুবে মারা গিয়েছিল। আমার নাম সোমশঙ্কর মণ্ডল, বিডিও বিষ্ণুপুর। ঘটেছে এইসব স্কুল থেকে এসে সব পেঞ্জামা খুলে নেমেছে, তলি গেছে। কজনা তলি গেছে? 3 জনাই তলি গেছে। কবে? কালকে হয়েছে। এখন কি করে? এখন পরিস্থিতি পেয়েছে 2 জনকে, আর একজনকে পাচ্ছে নাই। খোঁজাখুঁজি চলছে বাগড়ার ঘাট থেকে, প্রকাশ ঘাট থেকে খোঁজাখুঁজি চলছে। জল মানে বিরাট জল, তো বাচ্চা ছেলেরা বুঝতে পারে না, তলি গেছে। ধরাধরি করে বাঁচাতে যেয়ে আর ওরা 2 জন 3 জন তলি গেছে। এই হয়েছে। এখন কি 2 জনকে পাওয়া গেছে? হ্যাঁ, 2 জনকে পাওয়া গেছে। নাম টুম্পা বাগদি, বাড়ি বিষ্ণুপুর। বাবরে বিষ্ণুপুর। ঘটনাটা ঘটেছিল কাল। ছেলেগুলি স্কুল থেকে এখানে নদীর ধারে স্নান করতে এসেছিল, দিয়ে হচ্ছে নিজেরাই বন্ধু বান্ধব নিয়ে নেমে কোনো কারণে টান জলে তারা চলে যায়। তারপর থেকে কাল থেকে প্রচণ্ড খোঁজাখুঁজি চলছে, তাদেরকে কোনো কারণেই পাওয়া যায় না। আজকে সকালে শোনা যাচ্ছে কি যে ভেসে তারা উঠেছে। 2 জন 3 জন ডুবেছে। 2 জনকে পাওয়া গেছে আর একজনকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি চলছে। হ্যাঁ, তার খোঁজাখুঁজি চলছে। কিভাবে তলিয়ে গেল কি মনে হচ্ছে? নদীর তো জল অনেক, টান তো প্রচণ্ড, সেই কারণে হয়তো কোনো কারণে সাঁতার না জানার জন্য ডুবে গেছে। হ্যাঁ, আমরা এখানেই পাশাপাশি বাসিন্দা। আমার নাম সরস্বতী বাগদি।